দাসপুরে সিপিএম এর নির্বাচনী জনসভায় তৃণমূল নেতা সহ 50 জন তৃণমূল কর্মীর যোগদান। সিপিআইএম এর দাবি যোগদানকারীর। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন প্রথম দফায় নির্বাচন হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। নির্বাচনের প্রাক মুহূর্তে বড় ভাঙন তৃণমূলে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে সিপিএম প্রার্থী রণজিৎ পালের সমর্থনে দাসপুর বাসস্ট্যান্ডে একটি নির্বাচনী জনসভায় আয়োজন করা হয়। এই সভায় রঞ্জিত পাল, গুণধর বোস সহ আরও অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আর সেই সভামঞ্চেই দাসপুর 2 গ্রাম পঞ্চায়েতের ভরতপুর বুথের তৃণমূল নেতা হাসান মল্লিক সিপিএমের দলীয় পতাকা হাতে নিয়ে যোগদান করেন। হাসান মল্লিক বলেন, আমি একা নয়, আমি সহ আরও 50টি পরিবার আজ সিপিএমে যোগদান করলেন। আজকের এই যোগদানে দাসপুরের সিপিএম নেতৃত্ব যথেষ্টই উচ্ছ্বসিত। এই যোগদান নিয়ে তৃণমূল কংগ্রেস দাসপুর 2 গ্রাম পঞ্চায়েতের কনভেনার কাদের আলী বলেন, এই হাসান মল্লিককে 2023 সালে দলে বিরোধী কার্যকলাপের দায়ে তৃণমূল দল থেকে বহিষ্কার করা হয়েছে। হালে পানি পাওয়ার জন্যই সিপিএমে যোগদান করেছেন। এতে ওই বুথে কোনো প্রভাব পড়বে না। সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করে কমরেড রঞ্জিত পালকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে বিপুল ভোটে জয় করো। আমাদের অন্যতম এরিয়া সাম্প্রদায়িক বিজেপিকে রুখে তৃণমূলকে পরাস্ত করতে কমরেড রঞ্জিত পালকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। কমরেড রঞ্জিত পালকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। সাম্প্রদায়িক বিজেপিকে রুখে দিতে তৃণমূলকে পরাস্ত করতে কমরেড কমরেড রঞ্জিত পালকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে বিপুল ভোটে জয় করো। সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করে কমরেড রঞ্জিত পালকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে বিপুল ভোটে জয় করো। আমাদের অন্যতম এরিয়া সাম্প্রদায়িক বিজেপিকে রুখে তৃণমূলকে পরাস্ত করতে কমরেড রঞ্জিত পালকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। কমরেড রঞ্জিত পালকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। সাম্প্রদায়িক বিজেপিকে রুখে দিতে তৃণমূলকে পরাস্ত করতে কমরেড রবিউল খান, পরিমল মাইতি, মতিন্দা একটু চলে আসবেন, উঠে এখানে চলে আসুন। নজুদা, হাসিবুল্লাহ চলে আসুন। হজরতদা একটু চলে আসুন। হ্যাঁ হাসান দা চলে আসুন। আমাদের তৃণমূল কংগ্রেস করে এসেছি, ওই দলটা করার প্রতি আর ইচ্ছা নেই। দলটা লুটেরা গুন্ডাবাজি দল হয়ে গেছে, তাই তৃণমূল ছেড়ে সিপিআইএনে যোগদান, 50টা পরিবার নিয়ে সিপিআইএনে যোগদান করলাম। আমাদের 2023 সালে আমরা দল বিরোধী কাজের জন্য, দুর্নীতি কাজের জন্য আমরা 23 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় ওই দল থেকে সাসপেন্ড করেছিলাম। আর 50টা নয়, ওর পরিবারের 5-6 জন নিয়ে জয়েন করেছে। আমাদের 21 নম্বর বুথ ভরতপুরে কোনো এফেক্ট পড়বে না। আমরা বরাবরই হলে তৃণমূল কংগ্রেসের ঘাঁটি। আবার নির্বাচনে আমরা ভালো লিড মার্জিনে ওই বুথ জিতব।